So let's start our journey. Hey everyone, তো আজকে তোমরা তো জানোই আমরা দেশে যাব, স্বপ্ন যাবে বাড়ি আমার। গাইস আমরা হচ্ছে কি গ্রামের গাইয়া। সো গাইজ আমাদের পুরোপুরি প্যাকিং একদম ডান এন্ড এখন হচ্ছে গিয়ে ব্যাগ উঠাবো আর গ্রামে যাব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ তাসনিম মোহাম্মদ আফরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু টিআরএ ব্লগস। সো ফ্রেন্ডস, আজকে তোমরা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্রামে, আই মিন আমাদের গ্রামে। সো আমাদের গ্রাম হচ্ছে গিয়ে শরীয়তপুরে এন্ড কার কার গ্রামের বাড়ি শরীয়তপুরে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এন্ড এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আনিকাপু আছে, আনিকাপু। সো এই যে আমাদের আনিকাপু, একটু মাস্কটা খোলো। ও মাই গড, দর্শকরা চিনবে কিভাবে যে আনিকাপু? একটু চিনবেন। এই যে আমাদের অধরাপু, আসো আসো। যে অধরাপুকে বলার আগে মাস্কটা খুলে ফেলেছে। ওরা গ্রামে যাচ্ছে। ওকে, আমরা গ্রামে যাচ্ছি। ও মাই গড, আমাদের নিজের গ্রাম। সো এখন আমরা হচ্ছে গিয়ে বের হব এন্ড তোমাদের সাথে বাসে উঠে দেখা হচ্ছে। সো আমরা যাব হচ্ছে বাস দিয়ে এন্ড অনেক মজা হবে। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। সো এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম যে কখন বাস আসবে এবং কখন আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিব। গাইজ, বাসের জন্য ওয়েট করতে করতে কয়েকজন মানুষ তো বসেই পড়ছে মাটিতে। সবসময় এই দুইটা ঈদেই জনগণের ভোগান্তি দেখা যায়। এই দাদুটা বলছেন যে উনি অন্য সময় যখনই গ্রামে যান তখন বাস ভাড়া ছিল 250 টাকা, কিন্তু যখনই ঈদের সিজন আসে তখনই গ্রামে যাওয়ার জন্য বাসের ভাড়া হয় 300 থেকে 400 টাকা। তো অনেক স্ট্রাগল করার পরে এখন আমরা উঠে গেলাম বাসে এন্ড দেখো গাইস, এত সুন্দর পরিবেশ। এন্ড এখন কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে উঠে গেলাম এন্ড লুক এট দ্য ভিউ গাইস, ও মাই গড, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রিজ ইন আওয়ার বাংলাদেশ। এন্ড এখন আমাকে দেখো বাসে স্ট্রাগল করা আমি। গাইস দেখো, আমাদেরকে আমার আম্মু লোকাল বাসে নিয়ে আসছে এন্ড একদম খারাপ অবস্থা আমাদের। এন্ড এই যে সিনারি দেখতেছি আমরা, আমাদের অনেক মজা লাগতেছে। আর খুব শীঘ্রই আমরা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাব। আমি আম্মুরে বলছিলাম কি যে এসি গাড়ি নাও, পরে এই গাড়িটা পাইছে তো তাড়াতাড়ি করে নিয়ে নিছে। আমি জানি না আমার কথা শোনা যাইতেছে নাকি। সো এই যে দেখো একদম পুরো কুয়াশার মতো হয়ে আছে। এই যে আমার সাথে আনিকাপু বসছে। কেমন লাগতেছে? একদম বিধ্বস্ত অবস্থা। আর হচ্ছে উপরে আম্মুরা এই যেখানে গাছ খাঁচালিতে ভরপুর। আর এটা আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ। তোমাদেরকে সিনারিটা দেখাই, এত সুন্দর। Young blood made of gold, a mind you can't control. Running wild, can't come down. My head is in the clouds. Gotta keep this feeling, keep on breathing, even if we're slipping away. So I close my eyes and lose myself now. Do it like it's only today. We got a party for a lifetime. No, we ain't stopping for the sunrise. And we don't care about the bad nights. And for a second I can feel like this. Make me feel like this. আর এখানে কত মানুষ। আমরা এখন আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, 3 খাম্বার মোড়। আমরা গ্রামে যাচ্ছি আমাদের পথে। তো এখানে আমরা সবাই অটোতে বসেছি গ্রামের গাইয়াদের মতো। তো এই যে আমাদের সবার আলাদা আলাদা একটা অবস্থা। আমরা একটা দাওয়াত অ্যাটেন্ড করতে যাচ্ছি এরকম অবস্থায়। দাওয়াতে যাওয়ার জন্য একটা প্রিপারেশনের দরকার হয়। ও মাই গড, কেমন লাগছে তোমাদের? আমাকে দেখেন, আনিকাপু সবাই যে মুরিয়ানিদের মতো লাগতেছে। আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য আসছি খাওয়া দাওয়া করে। আল্লাহ, কত সুনসান পুরা। যাও যাও যাও, ধরো তো আর একটু। দেখো ওর কাণ্ড শুরু হয়ে গেছে।
একদম সহজ জায়গাটা দিয়ে পার হওয়া, ও কেমন করছে। গাইজ এই জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম গ্রামে আসছি, তার মধ্যে এত সুন্দর একটা জায়গায় আমি আসছি। পুরা প্রকৃতির সৌন্দর্যটা আমি এখানে দেখছি, আর এটা ক্যামেরায় কখনোই ক্যাপচার করা যায় না। আমরা যাদের বাসায় দাওয়াত খেতে এসেছি এই পুরোটা জায়গায় তাদের। ওই যে দূরে নৌকা চলতেছে, ওই যে এটা নৌকা। ও মাই গড, হাঁস। গাইস দিঘিটা অনেক বড় ছিল, তাই দূর থেকে আমি হাঁসগুলোকে নৌকা ভেবেছিলাম। এন্ড এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের চাচুর বাসায়। হ্যালো এভরিওয়ান, সো এখন আমরা একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে দেন হচ্ছে গিয়ে আমরা এখানে বাবা আসছে তো চলো আমরা এখন রাস্তায় যাই। হচ্ছে আমাদের খেলার মাঠ, আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল। গাইজ আমার বাবার স্কুল দেখতে আসছি। ও মাই গড, স্কুল আমরা লেখাপড়া। এখানে না দোলনা, না না, ওয়াও দেখো এই ছোট। গাইজ দেখো কত কিউট ছাগলের দুটো বেবি পাইছি আমরা। আর এটা হচ্ছে ছাগলের মা। মাঠে হাঁটতে হাঁটতে যখন এই মা এবং দুটো বাচ্চাকে পেলাম, তখন ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, একটু মজা করলাম, খেলা করলাম, অনেক ভালো লাগলো আমাদের। গাইজ দেখো আমরা আম্মুকে ছাড়া সব, আম্মুকে বড়াম্মিকে সবাইকে ছাড়া কোন আইসক্রিম খাচ্ছে। আমাদের তিনজনের এক বাবা আলাদা। আমরা একজনের বাসায় আসছেন, জানি না এটা কাদের বাসা। গ্রামে একটার পর একটা বাসা, একটার পর একটা কাছাকাছি বাসা, তাই হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করতেছি। আমরা এখানে ফ্যান চালানোর আপ্রাণ চেষ্টা করছি, অনেক স্ট্রাগল করতেছি। সো গুড মর্নিং এভরিওয়ান, এন্ড আজকে আমরা আরেকটু বের হয়েছি। সো গ্রাম জিনিসটা এরকমই, খালি হাঁটো আর এক একজনের বাসায় যাও। সো এখন আমরা হচ্ছে গিয়ে আমার দাদু বাড়িতে যাচ্ছি। গাইজ আমরা এখন আমাদের দাদু বাড়িতে এসে পড়েছি। আমাদের দাদু বাড়ির পাশেই রয়েছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে এসে আমরা কবর জিয়ারত করলাম এবং সকল কবরবাসীদের জন্য দোয়া করলাম এবং চলে গেলাম আমাদের চাচুদের বাসায়। দেশে তো আর কখনো আসা হয়নি, এই প্রথমই আমাদের চাচুদের বাসায় আসলাম। আমার বয়স 13 বছর, এর মধ্যে আমি কখনোই গ্রামে আসিনি। গাইজ বাবা এখন গোসল করছে, দেখো। গাইজ দেখো এখানে বাবা পিওর গ্রামের ছেলেদের মতো গোসল করতেছে, এন্ড একটু পরে আমি আর আনিকাপুও নামবো। এই জীবনের প্রথম আমি গ্রামে এসে গ্রামের পুকুরে গোসল করছি। আর গাইজ দেখো পুকুরে গোসল করতে করতে বাবা 3টা ডাবও পেরে নিল। আর একটু মাঝখানে যাও, হাঁটো হাঁটো হাইটো নামো, যদি হর নামে কেমন নাম নামতেছে। কই গেলে তুমি? গোসল করছে, না না থাক থাক, হয়রান হয়ে গেছে। না 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 থাক তারপরে সাঁতার কাটাই তো বেশি উল্টা হয়ে কাটে।
তো গাইজ এই যে ওরা দুইজন হচ্ছে গিয়ে সাঁতার কাটবে। তো যাও, এতটুকু বয়সে সাঁতার কাটে আর আমরা ওদের থেকে বড় হয়ে সাঁতার কাটতে পাই না। তো বাবা যাও তিনজন। বেশি দূরে যাও না ময়না। আচ্ছা বাবা আছে তো বাঁচাবে। তুমি পারো না? তুমি পারো না? হাজে তুমি পারবা। এই যে নিও পারে না, এনিকে কি করে দিতে আমি আছি। ওই যে ও এই যে বাবা আরেক বাচ্চা। বসো গো, বসো বসো। অনেক ডুব দিতে গিয়ে কাঁপে। এই যে তিফাত ভাইয়া এসেছে, গোসল করবে হ্যালো। মাছ রেডি। আরে চুপ থাকো। রেডি 3, 2, 1। সাঁতার কাটো বাচ্চাগুলো কি সুন্দর সাঁতার পারে দাও। এখন গভীরে যাচ্ছে, এখন একটা ডুব দিব। 3, 2, 1। এই যে বাবা এখানে ডাব পেরেছে। চলো ডাব নারকেল গুলো খাইয়া। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। তো আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ নয়, এটা পার্ট 1 অ্যান্ড পার্ট 2 কিন্তু খুবই শীঘ্রই আসছে, এবং পার্ট 2 তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আমরা সেখানে অনেক ইন্টারেস্টিং কিছু অ্যাক্টিভিটিস করব এবং সেখানে অনেক ভৌতিক রহস্য আছে, সেগুলো আমি তোমাদেরকে বলবো। ততক্ষণে আমার সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।